বলা হয়ে থাকে প্রতিটি বই একটি বাক্য দিয়ে শুরু হয়, কিন্তু কোরআন শুরু হয় এক রহস্য দিয়ে। এমন এক রহস্য যা আমরা প্রতিদিন উচ্চারণ করি, অথচ খুব কম মানুষ তার গভীরে প্রবেশ করি। সেই রহস্যের নাম সূরা আল ফাতিহা। এটি কেবল কোরআনের প্রথম সূরা নয়, এটি মানবাত্মার প্রথম আরতি। এটি এমন এক প্রার্থনা যার শেকড় পৌঁছে যায় মানবতার সূচনা লগ্নে। যখন প্রথম মানুষ হযরত আদম আলাইহিসসালাম ভুলের পর মাথা নত করেছিলেন, সেই অনুতাপের ভাষায় এর প্রতিধ্বনি ছিল। যখন মহাপ্লাবনের অন্ধকারে হযরত নূহ আলাইহিসসালাম আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করেছিলেন, সেই অশ্রুতেও এর সুর ছিল। যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর উপর ভরসা রেখেছিলেন, তখন তার হৃদয়ের গভীরেও ছিল এই আত্মসমর্পণের বাণী। আর অবশেষে সেই পূর্ণাঙ্গ রূপে এটি উচ্চারিত হল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঠোঁটে। এ সূরার আরেক নাম উম্মুল কিতাব, কিতাবের জননী। যেমন একজন মা তার সন্তানের না বলা কথাও বুঝে নেন, তেমনি সূরা আল ফাতিহা মানুষের হৃদয়ের প্রতিটি অপ্রকাশিত আকাঙ্ক্ষাকে ভাষা দেয়। এখানে প্রশংসা আছে, কৃতজ্ঞতা আছে, আত্মসমর্পণ আছে, ভয় আছে, আশা আছে, এবং আছে পথ নির্দেশের আবেদন। ভাবুন, আমরা দিনে কতবার বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, কিন্তু কখনো কি থেমে নিজেকে জিজ্ঞাসা করেছি আমি কার সঙ্গে কথা বলছি? এই বাক্যটি কেবল একটি উচ্চারণ নয়, এটি এক মহাজাগতিক সংলাপের সূচনা। হাদিসে বর্ণিত আছে, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলে আর রহমানের রহিম, আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণগান করেছে। এটি এমন এক মুহূর্ত যখন আকাশ ও জমিনের সমস্ত দূরত্ব মুছে যায় এবং স্রষ্টা ও সৃষ্টি এক অন্তরঙ্গ সংলাপে যুক্ত হয়। প্রাক ইসলামিক যুগে পৃথিবী ছিল বিভ্রান্তির অন্ধকারে আচ্ছন্ন। মানুষ ঈশ্বরের নামে যুদ্ধ করত, পাথরের মূর্তির সামনে মাথা নত করত, অথচ প্রকৃত প্রভুকে ভুলে গিয়েছিল। ঠিক সেই সময় মক্কার নীরব পাহাড়ে অবস্থিত গার হিরায়ের গভীরে নির্জনতায় এক রাত ইতিহাসকে বদলে দিল। সেখানে নাজিল হল প্রথম ওয়াহী, কোরআনের সূচনা। প্রথম শব্দ ছিল ইকরা, পড়ো। এটি ছিল নবুয়তের সূচনা, জ্ঞানের দ্বার উন্মোচনের আহ্বান। কিন্তু আল ফাতিহা, এটি ছিল এক ভিন্ন সূচনা। যদি ইকরা ছিল আকাশ থেকে নেমে আসা আহ্বান, তবে আল ফাতিহা ছিল মানুষের পক্ষ থেকে আকাশের দিকে ফিরে যাওয়া জবাব। এটি ছিল আল্লাহর বাণীর প্রথম পূর্ণাঙ্গ সংলাপ, যা মানুষকে শিখিয়েছে কিভাবে তার প্রভুর সঙ্গে কথা বলতে হয়। আপনি কি কখনো উপলব্ধি করেছেন, নামাজে সূরা আল ফাতেহা পাঠ করার সময় আপনি কেবল তেলাওয়াত করছেন না, আপনি এক অদৃশ্য দরজায় কড়া নাড়ছেন। সেই দরজা জ্ঞানের, সেই দরজা ঈমানের, সেই দরজা প্রশান্তির। যখন আপনি বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আপনি আপনার জীবনের সম্পূর্ণ নকশা এঁকে ফেলছেন। আপনি ঘোষণা করছেন আমি কেবল তোমারই দাস, আর তোমার সাহায্য ছাড়া আমি কিছুই নই। এই সূরা মানবজাতিকে একটিমাত্র পথের কথা জানায়, সিরাতুল মুস্তাকিম, সরল পথ। কিন্তু এই পথ মসৃণ নয়, এটি পরীক্ষায় ভরা, ত্যাগে ভরা, ধৈর্যে ভরা। তবুও যে এই পথ খুঁজে পায়, সে কেবল জান্নাতের প্রতিশ্রুতিই পায় না, সে নিজের প্রকৃত সত্তাকেও খুঁজে পায়। ইতিহাসে বর্ণিত আছে, যখন সূরা আল ফাতিহা নাজিল হয়, তখন আসমানের দরজাগুলোর এক বিশেষ দরজা খুলে দেওয়া হয়েছিল, যা পূর্বে কখনো খোলা হয়নি। ফেরেশতারা বিস্ময়ে তাকিয়েছিল, কারণ এই সূরা এমন এক দান যা পূর্ববর্তী কিতাবগুলোতে অবতীর্ণ হয়নি। এটি ছিল এক বিশেষ উপহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের জন্য। বলা হয়, প্রতিটি গল্প একটি শব্দ দিয়ে শুরু হয়। আল্লাহর কিতাবের গল্প শুরু হয়েছিল এক সালাম দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই শব্দগুলো ছিল আকাশের দরজা খোলার চাবি। সেই মুহূর্তে পৃথিবীতে নেমে এলো ওয়াহির বৃষ্টি, আর মানবতার অন্ধকারে জ্বলে উঠল নূরের প্রদীপ। আজও যখন আপনি সূরা আল ফাতিহা পাঠ করেন, আপনি কেবল অতীতের একটি ইতিহাস পুনরাবৃত্তি করেন না,
আপনি সেই প্রথম আলোকময় মুহূর্তকে আবার জীবন্ত করেন। আপনি সেই সংলাপের অংশ হয়ে যান যা আদমের অনুতাপ দিয়ে শুরু হয়েছিল, নূহের ধৈর্যে প্রবাহিত হয়েছিল, ইব্রাহিমের ত্যাগে দীপ্ত হয়েছিল এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ণতা পেয়েছিল। সূরা আল ফাতেহা তাই কেবল ৭টি আয়াত নয়, এটি মানবতার হৃদস্পন্দন। এটি এমন এক প্রার্থনা যা প্রতিটি যুগে, প্রতিটি ভাষায়, প্রতিটি অশ্রুতে নতুন করে জন্ম নেয়। আর প্রতিবার আমরা যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন আমরা কেবল পথ চাই না, আমরা চাই আলো, আমরা চাই দিশা, আমরা চাই আমাদের প্রভুর সান্নিধ্য। এটাই সেই রহস্য যা প্রতিদিন আমাদের ঠোঁটে আসে, কিন্তু যার গভীরতা অনন্ত। এর অর্থ হল সূরা আল ফাতিহা কেবল একটি সূরা নয়, এটি মানব জাতির উদ্দেশ্যে প্রেরিত এক চিরন্তন বার্তা। প্রতিটি হৃদয়ের জন্য, প্রতিটি জিহ্বার জন্য, প্রতিটি যুগ ও প্রতিটি সভ্যতার জন্য অবতীর্ণ এক অলৌকিক দান। পূর্ববর্তী যুগগুলোতে যখন কোনো নবী তার কওমের কাছে বার্তা নিয়ে আসতেন, সেই বার্তা মূলত একটি নির্দিষ্ট জাতি, ভাষা বা ভূখণ্ডের জন্য নির্ধারিত থাকত। কিন্তু সূরা আল ফাতিহা সেই সীমা ভেঙে দিয়েছে। এর তিলাওয়াত আজ আরবের মরুভূমি থেকে আফ্রিকার উপকূল, এশিয়ার পাহাড় থেকে ইউরোপের নগর, পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রতিধ্বনিত হয়। এটি ভাষার গণ্ডি অতিক্রম করেছে, সংস্কৃতির সীমানা ছাড়িয়ে গেছে, কারণ এটি কেবল শব্দ নয়, এটি নূর, এটি এমন এক ভাষা যা সরাসরি হৃদয়ের সঙ্গে কথা বলে। আল ফাতিহা শব্দটির অর্থই হল উন্মুক্তকারী বা উদ্বোধনকারী। এটি এমন এক চাবি যা জ্ঞানের দরজা খুলে দেয়, হেদায়েতের পথ উন্মুক্ত করে, আর মানুষের অন্তরের গোপন রহস্য আলোকিত করে। আলেমরা বলেন, যদি সমগ্র কোরআন একটি অগাধ সমগ্র হয়, তবে সূরা আল ফাতিহা তার চাবিকাঠি। এই কারণেই রসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা আল ফাতিহা পাঠ করেনি তার নামাজ পূর্ণ নয়। অর্থাৎ এই সূরা ছাড়া ইবাদতের দরজাই যেন খোলে না। আপনি দাঁড়ালেন, তকবীর বললেন, রুকু সিজদা করলেন, কিন্তু যদি আল ফাতিহা না পড়েন, তবে যেন মূল সংলাপটিই শুরু হল না। সূরা আল ফাতিহা মক্কায় নাজিল হয়েছিল, এমন এক সময়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার দৃষ্টিতে প্রায় একা। চারদিকে বিরোধিতা, বিদ্রুপ, অবিশ্বাস। ঈমানের প্রদীপ তখনও ক্ষীণ আলোয় জ্বলছে। ঠিক সেই সময় আল্লাহ তার প্রিয় নবীকে এমন একটি সূরা দিলেন যা হবে সান্ত্বনা, শক্তি ও নির্ভরতার উৎস। যেন বলা হলো, হে মুহাম্মদ, যখন মানুষ তোমার ডাকে সাড়া দেয় না, তখন তুমি আমার সামনে দাঁড়িয়ে বলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি দেখবে তোমার হৃদয় প্রশান্ত হয়ে যাবে। তাই সূরা আল ফাতিহা কেবল অবতীর্ণ হয়নি, এটি নাজিল হয়েছে রহমত হয়ে। আপনি কি কখনো ভেবে দেখেছেন, এই সূরা কেবল আকাশ থেকে জমিনে অবতীর্ণ হয়নি, এটি মানুষের অন্তরে অবতীর্ণ হয়েছে। যখন কোনো হতাশ মানুষ বলে ইয়াক্কা নাবুদু ও ইয়াক্কা নাস্তাইন, তখন সে আসলে ঘোষণা করে, আমি একা নই, আমার রব আমার সঙ্গে আছেন। এই একটি বাক্যের মধ্যেই জীবনের পূর্ণ দর্শন লুকিয়ে আছে। দাসত্ব ও নির্ভরতা, এই দুই স্তম্ভের উপর দাঁড়িয়েই মুমিনের জীবন গড়ে ওঠে। ঐতিহাসিক বর্ণনায় এসেছে, যখন সূরা আল ফাতেহা নাজিল হয়, তখন এক বিশেষ দরজা আসমানে খুলে দেওয়া হয়েছিল, যা পূর্বে কখনো খোলা হয়নি। ফেরেশতারা বিস্ময়ে তাকিয়েছিলেন, কারণ এটি এমন এক উপহার যা বিশেষভাবে উম্মতে মুহাম্মাদির জন্য নির্ধারিত। বলা হয়, এটি এমন একটি সূরা যার তিলাওয়াতকারী কখনো খালি হাতে ফেরে না, কারণ এটি দোয়া, আর দোয়া হল বান্দার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আজ আমরা নামাজে এই সূরাটি পড়ি, কিন্তু প্রায়ই বুঝি না এটি আল্লাহ ও তার বান্দার প্রথম সাক্ষাৎ। এটি ৭টি আয়াতের একটি যাত্রা, প্রতিটি আয়াত একটি ধাপ, প্রতিটি ধাপ একটি দরজা, আর প্রতিটি দরজার পেছনে লুকিয়ে আছে নতুন আলো। এই যাত্রা শুরু হয় বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। যদিও সূরা আল ফাতেহার আয়াত গণনায় মতভেদ আছে, তবুও এই বাক্যটি সমগ্র কুরআনের সূচনা। বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করা মানে কাজকে পবিত্র করা। ইতিহাসে আমরা দেখি, যখন হযরত নূহ আলাইহিসসালাম তার কাউমকে নিয়ে নৌকায় আরোহণ করলেন, তিনি বলেছিলেন, বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা, অর্থাৎ আল্লাহর নামে এর চলা ও থামা। অর্থাৎ সূচনা হোক তার নামে, সমাপ্তিও হোক তার ইচ্ছায়। আর রহমান ও আর রহিম, এই দুটি গুণ আল্লাহর করুণার দুই রূপ।
রাহমান সর্বজনীন করুণা, বিশ্বাসী অবিশ্বাসী, মানুষ পশু, আকাশ জমিন সবাই এর অন্তর্ভুক্ত। আর রহিম বিশেষ করুণা, যা মুমিনদের জন্য সংরক্ষিত। রহমান আমাদের আশা দেয় যে আমরা যত ভুলই করি তার দয়া আমাদের ঘিরে আছে। রহিম আমাদের নিশ্চয়তা দেয় যদি আমরা তার পথে চলি তিনি আমাদের ছেড়ে দেবেন না। তারপর আসে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এটি সেই মুহূর্ত যখন বান্দা প্রথমবার তার রবের সঙ্গে কথা বলে। এখানে কোনো অভিযোগ নেই, কোনো চাওয়া নেই, শুধু কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ বলা মানে কেবল ভালো সময় ধন্যবাদ নয়, কষ্টের সময়ও সন্তুষ্ট থাকা। এটি হৃদয়ের সিজদা। অনেকেই মনে করেন ইবাদতের শীর্ষ হল দীর্ঘ নামাজ, দীর্ঘ রোজা, কিন্তু প্রকৃত ইবাদতের চূড়া হল কৃতজ্ঞতা। কারণ কৃতজ্ঞ হৃদয় কখনো বিদ্রোহ করে না। রব্বুল আলামিন, তিনি কেবল আমার রব নন, তিনি সমস্ত জগতের রব, দৃশ্যমান ও দৃষ্টিহীন, জানা ও অজানা সব কিছুর প্রতিপালক। এই উপলব্ধি মানুষকে অহংকার থেকে মুক্ত করে। কারণ যখন আমি জানি আমার রবই সমগ্র জগতের নিয়ন্তা, তখন আমি বুঝি আমি ক্ষুদ্র কিন্তু অবহেলিত নই, আমি ছোট কিন্তু পরিত্যক্ত নই। সূরা আল ফাতিহা তাই কেবল ৭টি আয়াত নয়, এটি ৭টি স্তরের জাগরণ। প্রশংসা থেকে শুরু করে আত্মসমর্পণ, আত্মসমর্পণ থেকে প্রার্থনা, আর প্রার্থনা থেকে হেদায়েতের আবেদন। প্রতিবার আমরা এটি পাঠ করি, আমরা নতুন করে সেই যাত্রা শুরু করি। আসুন আমরা শব্দের বাইরে গিয়ে এর অর্থের ভেতরে প্রবেশ করি। কারণ আল ফাতিহা পড়া এক বিষয়, আর আল ফাতিহাকে অনুভব করা আরেক বিষয়। যেদিন আমরা এর প্রতিটি শব্দ হৃদয়ে নামিয়ে আনতে পারব, সেদিন আমাদের নামাজ কেবল একটি রুটিন থাকবে না, তা হবে এক জীবন্ত সাক্ষাৎ, রব ও বান্দার অন্তরঙ্গ সংলাপ। পশু হোক বা পোকামাকড়, ধনী হোক বা দরিদ্র, মুমিন হোক বা অবিশ্বাসী, সকলেই তার রহমতের ছায়াতলে বেঁচে আছে। সূরার ৩য় আয়াতে আবারও উচ্চারিত হয়, আর রহমানির রাহিম। কেন এই পুনরাবৃত্তি? কারণ মানুষ ভুলে যায়, মানুষ ভয়কে দ্রুত মনে রাখে, কিন্তু দয়াকে দ্রুত ভুলে যায়। তাই আল্লাহ নিজের পরিচয় আবারও করুণার কথা স্মরণ করিয়ে দেন, যেন বান্দা নিরাশ না হয়। যখন কেউ পাপ করে, শয়তান তার কানে ফিসফিস করে, তোমার আর ক্ষমা নেই, তোমার জন্যে দরজা বন্ধ। কিন্তু সূরা আল ফাতিহার এই অংশ যেন আকাশ থেকে নেমে এসে বলে, ফিরে এসো, দরজা এখনও খোলা। এটি সেই মায়ের কণ্ঠের মতো, যিনি সন্তানকে শাসন করেন কিন্তু কখনো তাকে পরিত্যাগ করেন না। রহমান সর্বজনীন দয়া, রহিম অন্তরঙ্গ দয়া। রহমান আমাদের অস্তিত্বের প্রতিটি শ্বাসে, রহিম আমাদের তওবার প্রতিটি অশ্রুতে। এরপর আসে চতুর্থ আয়াত, মালিকি ইয়াউমিদ্দিন, অর্থাৎ বিচার দিবসের অধিপতি। এই আয়াত উচ্চারণ করতেই হৃদয়ে এক গভীর নীরবতা নেমে আসে। আমরা হঠাৎ উপলব্ধি করি একদিন আসবে যখন ক্ষমতা, খ্যাতি, অর্থ, প্রভাব সবকিছু স্তব্ধ হয়ে যাবে, কণ্ঠস্বর থেমে যাবে, বিতর্ক থেমে যাবে, যুক্তি থেমে যাবে। তখন আকাশ থেকে ঘোষণা হবে, লিমানিল মুলকুল ইয়াউম, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ রাজত্ব কার? একমাত্র আল্লাহর। এই আয়াত আমাদের জীবনে ভারসাম্য আনে। এটি ভয় দেয় যেন আমরা অন্যায় না করি, আবার আশা দেয় যেন আমরা ধৈর্য না হারাই। কারণ যদি কেউ অত্যাচার করে তার হিসাব হবে, আর যদি কেউ নীরবে কষ্ট সহ্য করে তার প্রতিদান হবে সীমাহীন। মালিকি ইয়াউমিদ্দিন আমাদের শেখায় এই পৃথিবী শেষ গন্তব্য নয়, এটি কেবল পরীক্ষার হল। তারপর আসে সেই কেন্দ্রবিন্দু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানেই বান্দা তার পরিচয় ঘোষণা করে, হে প্রভু, আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। এটি কেবল একটি বাক্য নয়, এটি স্বাধীনতার ঘোষণা। আমি কোনো ক্ষমতার দাস নই, কোনো আকাঙ্ক্ষার বন্দী নই, কোনো মানুষের গোলাম নই, আমি কেবল আল্লাহর বান্দা। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, যখন বান্দা এই আয়াত পাঠ করে, আল্লাহ বলেন, এটি আমার এবং আমার বান্দার মধ্যে, আর আমার বান্দা যা চাইবে তা পাবে। ভাবুন, এটি এক চুক্তি, এক পবিত্র বন্ধন,
বান্দা ইবাদতের অঙ্গীকার করে আর প্রভু সাহায্যের প্রতিশ্রুতি দেন। এই সম্পর্ক ভাঙা যায় না যদি বান্দা আন্তরিক থাকে। এরপর আসে মানবজাতির সবচেয়ে পূর্ণাঙ্গ দুয়া, ইহদিনা সিরাত আল মুস্তাকিম। হে প্রভু, আমাদের সরল পথ দেখান। জীবন অসংখ্য পথে ভরা, সফলতার পথ, খ্যাতির পথ, ভোগের পথ, বিভ্রান্তির পথ। কিন্তু সত্যিকার অর্থে সঠিক পথ একটিই, সিরাতুল মুস্তাকিম। এটি বিশ্বাসের পথ, ন্যায় বিচারের পথ, সত্য ও ভালোবাসার পথ। এই পথ সহজ নয়, এখানে পরীক্ষা আছে, প্রত্যাখ্যান আছে, ত্যাগ আছে। কিন্তু এই পথের শেষে আলো আছে, এবং সেই আলো চিরস্থায়ী। সপ্তম আয়াতে দুয়া সম্পূর্ণ হয়, সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অর্থাৎ সেই পথ যাদের ওপর তুমি অনুগ্রহ করেছ, তাদের পথ, তাদের নয় যারা ক্রোধের পাত্র হয়েছে, এবং তাদেরও নয় যারা পথভ্রষ্ট। এখানে একটি গভীর শিক্ষা আছে। হেদায়েত শুধু আলো নয়, এটি একটি নির্বাচন। কেউ সত্য জানে কিন্তু অহংকারে তা প্রত্যাখ্যান করে, কেউ বিশ্বাস করতে চায় কিন্তু জ্ঞান অর্জনের চেষ্টা করে না। প্রকৃত মুমিন সেই যার জ্ঞান আছে এবং বিনয়ও আছে, যার হৃদয় উন্মুক্ত এবং বুদ্ধিও সক্রিয়। তাই সূরা আল ফাতিহা শেষ হয় না, এখান থেকেই শুরু। এটি কোরআনের দরজার চাবি এবং ঈমানের যাত্রার প্রথম ধাপ। প্রতিটি নামাজে আমরা এই যাত্রা পুনরায় শুরু করি, যেন প্রতিদিন নতুন করে পথ খুঁজি। সময় বদলেছে, যুগ পাল্টেছে, প্রযুক্তি আকাশ ছুঁয়েছে, কিন্তু মানবতার প্রশ্ন একই রয়ে গেছে। আজ আমাদের হাতে স্মার্টফোন আছে, কিন্তু হৃদয়ে প্রশান্তি নেই। আমাদের কাছে তথ্যের পাহাড় আছে, কিন্তু প্রজ্ঞার ঘাটতি। আমরা পৃথিবীর দূরত্ব মেপেছি, কিন্তু নিজের অন্তরকে মাপতে পারিনি। রাতগুলো এখন ঘুমে নয়, উদ্বেগে ভরা। আমরা সব কিছু শিখেছি, কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতে ভুলে গেছি। ঠিক তখনই একটি ছোট্ট আয়াত আমাদের থামিয়ে দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেন প্রভু বলছেন, তোমার যা আছে তা যথেষ্ট, শুধু দৃষ্টিভঙ্গি বদলাও। কৃতজ্ঞতা হৃদয়কে সারিয়ে দেয়। অভিযোগ হৃদয়কে ভারী করে, কিন্তু কৃতজ্ঞতা তাকে হালকা করে। একজন বৃদ্ধ মানুষ বলতেন, আমি সারা জীবন দুটি বাক্য আঁকড়ে ধরেছি, আলহামদুলিল্লাহ এবং ইয়াকা নাস্তাইন। প্রথমটি আমাকে কৃতজ্ঞ রাখে, দ্বিতীয়টি আমাকে হাল ছাড়তে দেয় না। এই দুটি বাক্যই আজকের বিশ্বের ওষুধ, কারণ আমরা সাহায্য চাই অর্থের কাছে, সম্পর্কের কাছে, প্রযুক্তির কাছে, কিন্তু স্রষ্টার কাছে চাইতে ভুলে যাই। আজ আমাদের জ্ঞান আছে, কিন্তু ঈমান কম। সংযোগ আছে, কিন্তু সম্পর্ক নেই। হাজার বন্ধু আছে, কিন্তু গভীর কথোপকথন নেই। আমরা কথা বলি, কিন্তু শুনি না। সূরা আল ফাতিহা আমাদের শোনার শিক্ষা দেয়। এটি কেবল আমাদের কথা বলায় না, এটি আমাদের শোনায়ও। কারণ যখন আপনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন আপনি বলেন ইয়াকা নাস্তাইন, তিনি বলেন, আমি সাহায্যের জন্য প্রস্তুত। যদি আমরা এই সংলাপটি সত্যি শুনতে পারতাম, তাহলে হয়তো এত একা অনুভব করতাম না, হয়তো বুঝতাম আমরা কখনো একা নই। সূরা আল ফাতিহা তাই কেবল ৭টি আয়াত নয়, এটি জীবনের মানচিত্র। এটি হতাশার মধ্যে আশা, বিভ্রান্তির মধ্যে দিশা, একাকিত্বের মধ্যে সঙ্গ। প্রতিটি নামাজে আমরা সেই চাবি হাতে নিই এবং দরজায় কড়া নাড়ি। আপনার জন্যে সূরা আল ফাতিহার কোন আয়াতটি সবচেয়ে গভীর অর্থ বহন করে? আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতার শিক্ষা, মালিকি ইয়াউমিদ্দিন, দায়বদ্ধতার স্মরণ, নাকি ইয়াকা নাস্তাইন, ভরসার অঙ্গীকার? চিন্তা করুন, অনুভব করুন, কারণ এটি শুধু ইতিহাসের কাহিনী নয়, এটি আপনার হৃদয়ের গল্প। খোদা হাফেজ।